হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। ছোট্ট ছোট্ট কিছু পুজোর মুহূর্ত রিলসে আমি পোস্ট করেছিলাম, তোমরা জেনেই গেছো। আমি চলে এসেছি বাড়ি কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোতে। তো সকালবেলা অঞ্জলিটা চটপট দিয়েছি প্রায় দৌড়ে দৌড়ে। তার কারণ ইভান সোনা ঘুম থেকে উঠে গেছিলো আর আমার এদিকে অঞ্জলির সময় হয়ে গেছিলো। সেই কারণে স্নান টান করে সালোয়ার পরেই অঞ্জলিটা দিতে হয়েছে। এবার এটা আমি আগে ভাবিনি যে সালোয়ার পরে অঞ্জলি দেবো। যাই হোক, কোনো মতে দিতে পেরেছি, এই অনেক। কারণ জগদ্ধাত্রী পুজোর দিন হচ্ছিল দফায় দফায় বৃষ্টি। সে যে কী কাণ্ড কি বলবো। আর খালি মন খারাপ হচ্ছিল আজকে বুঝি দিনটাই বরবাদ হয়ে যায়। কিন্তু না, মা রক্ষা করেছেন। যাই হোক, মোটামুটি পুজোর দিনকে বৃষ্টি হলেও কোনো রকম পেরিয়ে গেছে। আর ওই যে দেখো আমার ছোট্ট ছানা একদম রেডি শেডি হয়ে পাড়ার পুজোর তদারকি করতে ব্যস্ত। আর আমি এখানে ওকে একটু ক্যাপচার করে নিচ্ছিলাম, ওকেও নিয়ে চলে এসেছি। তারপর আমাদের কৃষ্ণনগরের যেহেতু পুজোটা সমস্তটাই একদিনেই হয়, তাই সকাল থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী অঞ্জলি চলতে থাকে। আমি সকাল সকালই সপ্তমীর অঞ্জলিটা দিয়েছি, তার কারণ অষ্টমীর অঞ্জলি হতে একটু দেরি হচ্ছিল। আর অতক্ষণ না খেয়ে থেকে ইভানকে ট্যাকল করাটা একটু চাপ হয়ে যাচ্ছিল, তাই মাও আমাকে তাড়া দিচ্ছিল খেয়ে নে বলে। তাই সকাল সকালে অঞ্জলিটা দিয়ে দিয়েছি। তারপর রেডি সেডি হয়ে এখানে বসেছি। আর এই যে আমাদের মা, এবার শুরু হবে নবমী পুজোর প্রস্তুতি। তো প্রথমে তো দেখলেই তোমরা কি সুন্দর একদম 108 প্রদীপটা সাজানো হচ্ছে। তো আমিও এখানে বসে বসে দেখছিলাম আর ভীষণ ভালো লাগছিল। যেহেতু পুজোটা একদিনেই হয়, তাই সকালটা চেষ্টা করি মায়ের এখানে থাকতে। এই যে অপরূপ মূর্তি, পুজোর পর যেন আরও মায়ের মুখটা উজ্জ্বলতায় ভরে ওঠে। তোমাদের কেমন লাগছে ছবিতে জানি না, তো আমার তো ভীষণই ভালো লাগছে মায়ের মুখটা দেখতে। প্রত্যেকবার অবাক হয়ে দেখি আমি পুজোর পর কেমন যেন মায়ের মুখটা চেঞ্জ হয়ে যায়। আর এই যে আমাদের একটা সুন্দর মণ্ডপ সজ্জা, একটু একটু দেখাবো পরে। পুজো মানেই সবসময় ছোট্টদের আনন্দ, আর ইভান সোনা কাঁসর বাজাতে পেরে সে ভারী খুশি। আর আমিও আর দারুণ ক্যাপচার করে নিলাম ইভান সোনার মুহূর্তগুলো। আর ওই যে অভিষেকও চলে এসেছে ওখানে। আর এখানে হচ্ছে পুজোর প্রস্তুতি। অভিষেক আজকে সকাল থেকে বড্ড নাজেহাল হয়েছে। আমাদের জগদ্ধাত্রী পুজোর দিন আমাদের গ্যাসের সিলিন্ডারের রেগুলেটরটা গেছে প্রবলেমেটিক। তো বাবার সাথে ও গিয়েছিল, সে এক যাতা অবস্থা। কী যে কাণ্ড হয়েছে, যত কাণ্ড পুজোর দিনই হলো। তো যাই হোক, এখানে ইভান সোনা আবার চেষ্টা করছে, রেডি হয়ে থাকছে আর একবার বাজানোর জন্য। যেহেতু জগদ্ধাত্রী পুজোয় প্রায় আসা হয় আর সকালবেলাটা আমরা পুজো মণ্ডপেই কাটাই, তো এখানে বেশ সাজুগুজু করে অষ্টমীর অঞ্জলি যেমন দুর্গা পুজোয় হয়, ঠিক তেমনিভাবেই আমরা অষ্টমীর মতো সাজুগুজু করে বেশ অঞ্জলি টঞ্জলি দিই। তো এতক্ষণ আমি অভিষেককে মিস করছিলাম, তাই ওকে ফোন করে ডেকে পাঠিয়েছি। বেচারা আসবে কি, এত বৃষ্টি। যাই হোক, কোনো রকমে আসতে পেরেছে। মাঝখানে বৃষ্টি একটুখানি কমেছিল, তাই তো আমাদেরকে একটুখানি বললাম একটু ক্যাপচার করে দাও আর একটু ফটো তুলে নিই। প্রত্যেকবার মাও আসে সকালবেলার এই পুজোর এই অনুষ্ঠান মানে সমস্তটা দেখতে, কিন্তু এবার ওই গ্যাসের প্রবলেমের জন্য সব ছন্নছাড়া মতো হয়ে গেছে। তার উপরে পাওনা হচ্ছে এই বিচ্ছিরি বৃষ্টি। কী যে কাণ্ড বলবো, বাইরে কিন্তু অঝোরধারায় বৃষ্টি হচ্ছে আর অনেকেই ঠাকুর দেখতে এসে আমাদের এই পুজো মণ্ডপে আটকে গেছে। তো এই হচ্ছে আমাদের পুজো মণ্ডপের অন্দরসজ্জা। একদিনের জন্য কত শিল্পী না এরকম ধরনের পরিশ্রম করে বলো তো। মাত্র একদিনের জন্য কি সুন্দর করে মণ্ডপটা সাজিয়ে তুলেছেন ওনারা। কালী পুজোর বা ভাইফোঁটার 1 সপ্তাহ পর যেহেতু জগদ্ধাত্রী পুজো হয়, তখন যদি তোমরা এসে দেখো, দেখবে শহরের কিছুই তেমন হয়নি। হয়তো খুব একটা বাঁশ টাস পড়েছে, আর যাদের যা থিম হবে হয়তো হয়েছে। কিন্তু আমাদের এই মাঠে 1 সপ্তাহের মধ্যেই এই গোটা প্যান্ডেল একদম রেডি হয়ে গেছে। আমি তো দূর থেকে আসানসোল থেকে আপডেট পাচ্ছিলাম ফোনে, কিন্তু যতক্ষণ না বাড়ির মণ্ডপের এইখানে দেখতে আসতে পারছি ততক্ষণ কি আর ভালো লাগে। আর এই যে আমাদের সুন্দরী মা, কেমন লাগছে আমাদের পাড়ার পুজো মণ্ডপটা বা আমাদের মাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। কিন্তু জগদ্ধাত্রী পুজোর নবমী পুজো শুরু হয়ে গেছে পুরো দমে। তো চলো তোমাদের আরেকটু ভালো করে আমাদের মণ্ডপটা ঘুরিয়ে দেখাই। ওই দেখো কি সুন্দর পাটের বেনি করে করে পুরোটাই থিম করা হয়েছে। এবারে আমাদের পাড়ার পুজো মণ্ডপের থিম ছিল স্বর্ণ বেনি। পাট শিল্প কিন্তু আগে ভীষণই জনপ্রিয় ছিল, কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে ওই যেটা হয়, কিন্তু আবার যে যেন পুনরায় এই পাট শিল্প মাথা তুলে দাঁড়াতে পারে, সেই থেকেই এই ভাবনা।
তো আমাদের মণ্ডপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখা হবে অন্য কোনো ব্লগে। এবার আমি বাড়ি যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ইভান সোনাকে খাওয়াতে হবে। আর বাইরে বেরিয়ে যা অবস্থা দেখলাম, কি যে হবে আজ সন্ধেবেলা ঠাকুর দেখতে গিয়ে কে জানে বাবা, বৃষ্টি না হলেই হচ্ছে, যা তা কাদা অবস্থা। তো এই ছিল জগদ্ধাত্রী পুজো সকালের একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।